হাই, গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে, যেটার অপেক্ষায় কয়েক দশক ধরে করা হচ্ছিল। ভারতের নিজস্ব বিমানের ইঞ্জিন না থাকার যে শাপ, সেটা থেকে মুক্তি পেতে চলেছে। আর আপনারা যারা জানেন না তাদের জন্য ভারত এই সময় সকল প্রকার জিনিস প্রস্তুত করতে পারে। ভারত যুদ্ধ বিমান বানাতে পারে, ড্রোন নির্মাণ করতে পারে, এমনকি স্টেলথ টেকনোলজি, সেমিকন্ডাক্টর সব কিছুই ভারতের কাছে চলে এসেছে, যেখানে সকল প্রকার জিনিস নির্মাণ করতে পারে ভারত, কেবল একটি জিনিস বাদে, আর সেটা হলো একটি যুদ্ধ বিমানের ইঞ্জিন। আর আপনারা বিশ্বাস করতে পারবেন না, এটাই ভারতের জন্য একটা বিশাল বড় কলঙ্ক ছিল। সারা বিশ্ব জুড়ে ভারতকে নিয়ে মজা করা হতো কি ভারত সমস্ত কিছু প্রস্তুত করতে পারে কেবল একটি ইঞ্জিন বাদে। আর এটা ঠিক যে এটা খুবই কঠিন একটি কাজ, কারণ একটি যুদ্ধ বিমান নির্মাণ করতে দুটি ধাপ থাকে। প্রথম ধাপে সঠিক আকারে এবং ব্যালেন্স রেখে যুদ্ধ বিমানটিকে সম্পূর্ণভাবে নির্মাণ করা, আর এটাই হলো অর্ধেক কাজ, অর্থাৎ প্রথম স্টেজ যে কোনো বিমানের জন্য। আর বাকি অর্ধেক কাজ হয়ে থাকে দ্বিতীয় ধাপে, অর্থাৎ দ্বিতীয় স্টেজে, আর সেটা হলো সেই যুদ্ধ বিমান ওড়ানোর জন্য একটি ইঞ্জিন নির্মাণ করা। আর সেটা কতটা কঠিন এটা দেখে বোঝা যায় কি সারা দুনিয়াতে হাতে গোনা দুই একটি দেশ সেটা করতে সফল হয়েছে। এমনকি চীনও সঠিকভাবে একটি নিজস্ব ইঞ্জিন নির্মাণ করতে পারেনি। তারা আজও রাশিয়া আমেরিকার টেকনোলজি চুরি করে সেটাকেই জোড়াতালি দিয়ে চালাচ্ছে, সেটা ঠিকভাবে কাজও করে না। এত কিছু বলার কারণ এটাই কি একটি ইঞ্জিন নির্মাণ করা সারা বিশ্বের কঠিন টেকনোলজিগুলির মধ্যে একটি, কিন্তু এখন ভারতের উপরে থাকা এই সাপ বা কলঙ্ক উঠতে চলেছে। আর সেটার কারণ হলো ভারত বিগত কিছু বছর ধরে একটি যৌথ উদ্যোগের দ্বারা বিমানের ইঞ্জিন নির্মাণের কাজে লেগে পড়েছিল। আর সেই ইঞ্জিনটি কোনো সাধারণ প্রকার ইঞ্জিন নয়, যেমনটা আপনারা রাফেল, সুখোই বা তেজাস বিমানে দেখে থাকেন, তেমনটা কিন্তু নয়। এই ইঞ্জিন তাদের থেকে দ্বিগুণ শক্তিশালী এবং দ্বিগুণ টেকনোলজি দিয়ে মোড়া আধুনিক ইঞ্জিন হবে, যেটা একটি 6th জেনারেশনের স্টেলথ ইঞ্জিন হবে। আর এটাই নির্মাণ করার জন্য ভারত দুনিয়ার সবথেকে বড় 3টি কোম্পানির সঙ্গে আলোচনা করেছিল, যাদের প্রথমটি ছিল ফ্রান্সের সাফরান, যারা রাফেল বিমানের ইঞ্জিন নির্মাণ করে। দ্বিতীয়টি হলো ব্রিটেনের রলস রয়েস, হ্যাঁ সেই কোম্পানি যারা বিলাসবহুল লাক্সারি গাড়ি নির্মাণ করে। রলস রয়েসের নামে জেট ইঞ্জিন, সেটা ছাড়াও যে পাবলিক বিমান হয়ে থাকে, যেটাতে এক শহর থেকে অন্য শহরে আমরা গিয়ে থাকি, সেটা আপনি এয়ারবাস বা বোয়িং যে বিমানেই বসুন না কেন, সেটার যে ইঞ্জিন তার বেশিরভাগই রয়্যালস রয়েসের হয়ে থাকে। শুধু তাই নয়, এরপর তৃতীয় যে কোম্পানির সঙ্গে ভারত যোগাযোগ করেছিল সেটা হলো আমেরিকার জেনারেল ইলেকট্রিক, যারা ভারতের তেজাস বিমানের জন্য ইঞ্জিন সাপ্লাই করছে। এই 3টি কোম্পানির সঙ্গে ভারত আলোচনা করেছিল, তাদের সঙ্গে মিলে একটি ইঞ্জিন নির্মাণ করবে যেটা 6ষ্ঠ প্রজন্মের অর্থাৎ 6th জেনারেশনের বিমানকেও উড়াতে পারবে। শুধু তাই নয়, এই ইঞ্জিনের 100% টেকনোলজি ভারতের কাছে থাকবে, সেটার ম্যানুফ্যাকচারিং সুবিধা ভারতেই হবে। সেই সঙ্গে ভারত প্রয়োজনে বিশ্বের যে কোনো দেশের কাছে এই ইঞ্জিন বিক্রি করতে পারবে, যেটাতে কোনো প্রকার নিষেধাজ্ঞা থাকবে না। এই মতো অবস্থায় এই 3টি কোম্পানির সঙ্গে সঙ্গে তাদের সরকারের সঙ্গেও আলোচনা করা হয়, যেটা একটা পরিণামে এসে পৌঁছিয়েছে। আর যে ডিফেন্স ইনফরমেশন তারা জানিয়েছে, ভারত এই 3টি কোম্পানির মধ্যে একটি কোম্পানিকে বেছে নিয়েছে। আর আপনারা শুনে খুশিও হবেন, সেই কোম্পানিটির নাম হলো রলস রয়েস। হ্যাঁ, ব্রিটিশ কোম্পানি রলস রয়েসের সঙ্গে মিলে ভারত একটি ইঞ্জিন নির্মাণ করবে, যেটা ভারতের 5th জেনারেশন বিমান অ্যামকাকে উড়াতে সাহায্য তো করবেই, সেই সঙ্গে ভারত যদি পরবর্তী জেনারেশনের বিমান অর্থাৎ 6th জেনারেশনের বিমান নির্মাণ করতে চায়, তাহলেও সেটাকেও শক্তি যোগাবে। এতটাই অ্যাডভান্স হবে কি এই ইঞ্জিন অ্যামকাতে লাগানোর পর অ্যামকাকে 5.5 জেনারেশনের যুদ্ধ বিমানে পরিণত করবে, যেখানে অ্যামকা সরাসরি 6th জেনারেশনের যুদ্ধ বিমানের কাছাকাছি চলে আসবে। এতটাই আধুনিক এবং শক্তিশালী হবে এই ইঞ্জিন। এখানেই শেষ নয়, এই চুক্তিটি মোটামুটি $5.5 বিলিয়ন হতে চলেছে, যেটা ভারতের ইতিহাসে সবথেকে বড় সামরিক চুক্তি হবে। যদিও আপনাদের অনেকের এটা মনে হতে পারে ভারতের সঙ্গে ফ্রান্স বা আমেরিকার ভালো সম্পর্ক, সেই দিক দিয়ে ফ্রান্সের কোম্পানি সাফরানের সঙ্গে এই চুক্তিটি করা উচিত ছিল, ব্রিটেনের সঙ্গে তো নয়। তো দেখুন, আপনার মতামত ঠিকই, তবে এটাও জানুন ফ্রান্সের সাফরান কোম্পানির ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। যখন ভারত রাফেল বিমান 36টি সংখ্যায় কিনেছিল, তখন সাফরান এবং রাফেল তারা কথা দিয়েছিল ভারতের মধ্যে ইঞ্জিন নির্মাণের সুবিধা দেবে, কিন্তু আজও তারা ভারতে সেটা করতে সক্ষম হয়নি। সেই সঙ্গে আমেরিকাকেও বাদ দেওয়া হয়েছে এই একই কারণে। ভারত এই জেনারেল ইলেকট্রিক কোম্পানির থেকে তেজাস বিমানের জন্য F4014 ইঞ্জিন কিনেছিল, যেটার ডেলিভারি 2 বছর পর দেরিতে মিলেছে। হ্যাঁ, 2 বছর লেট করিয়েছে তারা নানান রকম কারণ দেখিয়ে, সেই জন্য তারাও বাতিল হয়ে গিয়েছে। এই জন্যই সবথেকে ভালো উপায় ছিল রলস রয়েস, কারণ তারা ইতিমধ্যে 6th জেনারেশনের একটি যুদ্ধ বিমান নির্মাণ করছে, যেটার জন্য একটি 6th জেনারেশনের স্টেলথ ইঞ্জিন নির্মাণও করছে।
তার মানে ব্রিটেনের কাছে অলরেডি 6th জেনারেশন ইঞ্জিনের টেকনোলজি মজুদ আছে, সেই সঙ্গে তাদের ট্র্যাক রেকর্ডও ভালো ডেলিভারি করার ক্ষেত্রে। আর সবথেকে খুশির খবর, তারা 100% কোনো রকম প্রতিরোধ ছাড়াই ইঞ্জিনের টেকনোলজি দিতে রাজি। কোনো নিষেধাজ্ঞা থাকবে না। ভারত চাইলে সেটাকে যতটা ইচ্ছা পরিবর্তন করে নতুন রূপে তুলে ধরতে পারবে, সেটাকে বিশ্বের যে কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে। সেটার জন্য কোনো রকম বাধা বিপত্তি থাকবে না ব্রিটেন বা রোলস রয়েসের পক্ষ থেকে। সেই সঙ্গে আরও একটি ভালো খবর এটাই কি, রোলস রয়েস ইতিমধ্যে তাদের একটি শাখা ভারতের মধ্যে নির্মাণ করে বসে আছে, যেটার দ্বারা তারা ভারতে ম্যানুফ্যাকচারিংও করে। আর বলা হচ্ছে এটার মাধ্যমেই, অর্থাৎ রোলস রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আন্ডারে ভারতের ফ্যাক্টরি নির্মাণ করবে। সেই সঙ্গে ভারতের নিজস্ব একটি ইঞ্জিন নির্মাণের সেটআপ প্রতিস্থাপনে সাহায্য করবে, যার জন্য রোলস রয়েসের ট্র্যাক রেকর্ড এবং তাদের যে প্রজেক্ট সেটা খুবই সুন্দর ছিল। এই জন্যই ভারত রোলস রয়েসকে পছন্দ করেছে একজন পার্টনার হিসাবে। এই জন্যই আপনারা এটা মেনে চলুন, ভারত একটি 5th জেনারেশনের নয় 6th জেনারেশনের স্টেলথ যুদ্ধবিমানের ইঞ্জিন পেতে চলেছে, যেটা ভারতের সামরিক ক্ষেত্রের জন্য এবং ভারতের জন্য খুবই খুশির খবর। আর মনে করা হচ্ছে জুন মাসের দিকে এই চুক্তিটির স্বাক্ষর হতে চলেছে, আর তখন সেটার আরও বিস্তর তথ্য উঠে আসবে। ধন্যবাদ।